মসজিদের সুন্নত নামাজের সেজদায় মোনাজাতের দোয়া করা যায় কিনা? মোনাজাতের দোয়া বলতে আপনি সম্মিলিত মোনাজাত তো বিধান, ইমাম দোয়া করবেন আর মুক্তাদির আমিন আমিন বলবেন, কিন্তু হাত উঠে যে দোয়া করা হয় এটিকে আমাদের দেশের মানুষরা দেশীয় ভাষায় মোনাজাত বলে থাকে। মোনাজাত মানে চুপি সারে কথা বলা বা গোপন আলাপ করা। এটি মূলত সালাত অবস্থায় তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরা পর্যন্ত মুসল্লি আল্লাহর সাথে গোপন আলাপ করে, চুপি সারে কথা বলে। ইজা সাল্লাল আব্দু ইউনাজি রব্বাহু, বান্দা যখন সালাত আদায় করে বা সালাতরত থাকে তখন রবের সাথে মোনাজাত করে, মানে গোপন আলাপ করে। আপনি আপনার আরজি আল্লাহর কাছে চুপি সারে পেশ করছেন। এক কথায় এখানে প্রশ্নকারী উদ্দেশ্য হচ্ছে মোনাজাতে সাধারণত কোরআনী দোয়াগুলি পড়ে থাকি, হাদিসের দোয়া পড়ে থাকি, সেই দোয়াগুলি সেজদায় পড়তে পারবো কি না? নফল সালাত, নফল কেন, ফরজ সালাত আপনি তসবিহ পড়ে নেওয়ার পর পড়তে পারবেন। তসবির সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার সর্বনিম্ন, উত্তম সুন্নাত। আর সর্বঊর্ধ্বে আপনি যত বেশি পারেন পড়েন। আর যদি তার সাথে বেশি বেশি দোয়া করেন, কোরআনী দোয়া, কোরআন তেলাওয়াত নিষেধ আছে, তেলাওয়াত আলাদা জিনিস। তেলাওয়াত আয়াতের শুরু থেকে হয়, কিন্তু অনেকগুলি দোয়া আয়াতের শুরু থেকে নয়। তারপর নিয়তের বিষয় যে আপনি এটা কোরআনের তেলাওয়াত করছেন, আবৃত্তি করছেন, নাকি দোয়া করছেন কোরআনের দোয়া দিয়ে। দোয়া করা সবচেয়ে উত্তম দোয়া কোরআনী দোয়া। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মাসুর দোয়া মানে হাদিসের দোয়া। এমনকি কোরআনী কারিমের দোয়াগুলিও মাসুর মানে আল্লাহ থেকে বর্ণিত, রব্বুল আলামিনের কালাম। সুতরাং দোয়ায় মাসুরা মানে আমাদেরকে বুঝে নিতে হবে যা মানকুল হয়েছে, যা বর্ণিত হয়েছে, হয় কোরআনী কারিমে আল্লাহর কালাম, সেই দোয়াগুলি আল্লাহ শিখিয়েছেন স্বয়ং, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে দোয়া, এগুলোকে দোয়ায় মাসুরা বলা হয়। এই দোয়াগুলি পড়তে পারবেন। এই মর্মে সহিহ মুসলিমের 744 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের আরেকটি হাদিস রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে 738 নম্বর সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসগুলো হচ্ছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, সবচাইতে নিকটবর্তী বান্দা হয়ে যায় রবের যখন সেজদায় অবনত হয়। সেজদায় যখন মানুষ লুটিয়ে পড়ে সবচেয়ে কাছাকাছি হয়ে যায় আল্লাহর। ফাজতাহিদু ফিদ দুআ, সুতরাং দোয়াতে তোমরা পরিশ্রম করো, সর্বাত্মক প্রচেষ্টা চালা। তাহলে মেহনতের সাথে দোয়া করতে হবে, মন লাগিয়ে দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে। জি, একাগ্র চিত্তে দোয়া করতে হবে, বারবার করে আল্লাহর কাছে চাইতে হবে। ফাজতাহিদু ফিদ দুআ। আর একটি হাদিসে রয়েছে ফাজতাহিদু ফিদ দুআ, দোয়ায় তোমরা সর্বাত্মক চেষ্টা করো এই সেজদার অবস্থায়। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে সেজদারত অবস্থায়। সুতরাং সেজদাতে সবচেয়ে ভালো দোয়া হচ্ছে কোরআনে কারীমের দোয়া, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, তারপরে আমাদের নিজের দোয়া। সেজদাতে দোয়া করতে পারবেন, আরবি তো হইলেই ভালো।